একটু ওই দোকান থেকে ঘুরে আসি। দোকান আবার কি নেবে? আলতা নেব, চ। চাচা, আপনার দোকানে সব থেকে সেরা আলতাটা দেখান। আমার বান্ধবীর শখ হয়েছে আলতা পায়ে দেওয়ার। রোহন, এদেরকে ভালো ভালো আলতাগুলো দেখাতো। এখানে অনেক রকম আলতা আছে, আপনাদের কোনটা লাগবে দেখুন। কি রে, কোথায় হারিয়ে গেলে? না না, কোথাও না। আচ্ছা, তুমি তো অনেক দিন থেকে এই দোকানে আছো, আমাকে তোমার পছন্দের একটা আলতা খুঁজে দাও। আমাদের দোকানে সব আলতাই সুন্দর, আপনি যেটা পরবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম সাথী, তুমি আমাকে তুমি করে বলবে। তুমি কে মা? আগে তো তোমাকে কখনো দেখিনি। আপনি সেলিম বাবুর মেয়েকে চেনেন না? সেলিম বাবুর মেয়ে? হ্যাঁ চাচা, আমাদের গ্রামের মেয়েকে আপনি চেনেন না? আগে কখনো দেখিনি তো। মা, তুমি ভিতরে আসো। তোমার আসার কি দরকার ছিল? আমাকে এক কল ফোন করে দিতা, আমি তোমার বাড়িতে আলতা পাঠিয়ে দিত। না না চাচা, আপনাকে যেতে হবে না। আমার যখন ইচ্ছা হবে আমি নিজে আপনার দোকানে এসে পছন্দ মতো জিনিস নিয়ে যাব। ঠিক আছে মা, তোমার যখন ইচ্ছা তুমি তখন আসবা। এই আলতাটার দাম কত? আরে না না, টাকা লাগবে না। হে রোহন, এটা সুন্দর করে প্যাকেট করে দে। আমার এলাকায় আমি হুঙ্কার দিলে বাঘে ঘুরতে এক ঘাটে জল খায়, আর তুই সেই সেলিমের বন্ধুর মেয়ের হাত ধরে টেনিসি? তোর এত বড় বুকের কলিজা! সত্যি আমি জানতাম না এটা আপনার বন্ধুর মেয়ে। আমার ইচ্ছা করছে তোর এই হাতটা কেটে আমি কুকুরকে খাই দিই। আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন, আমি এরকম কাজ জীবনে করবো না। ক্ষমা? অন্যায় করি তো আমার কাছে ক্ষমা চাসি? এই কালু যা, জুতোর মালাটা পরিয়ে এই গ্রাম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এবার বুঝতে পারছি কেনে আলতার টাকা নিল না। কি যেতে বকছিস? যাতা না রে, আমার তো এই কারণে তোদের বাড়িতে আসতে ভয় লাগে। তোর মাথায় কি একদমই বুদ্ধি নাই নাকি? তোকে কেন আব্বু কিছু বলবে? আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারে।
মা, ও মা, সাইডে খেতে দাও না, খুব খিদে লেগেছে। খিদে তো লাগবেই, সারাদিন দোকানের কাজ, এদিক ওদিক ছুটে বেড়ানো। তুই হাত মুখ ধুই আয়, আমি তোর লিগে ভাত খুলছি। ঠিক আছে মা। খুব কষ্ট হয় তাই না? তোর আব্বা হঠাৎ মরে যাবার পর সংসারের খরচ, তোর পড়াশোনা সবকিছু তোকেই চালাতে হয়। কি যে বলো না মা, কই কষ্ট হয়? সারাদিন তো দোকানের ভেতরেই বসে থাকি, আর তাছাড়া কাজ তো সবাইকেই করতে হয়। বাবু, তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, আজকে দোকানে একটা মেয়ে এসেছিল আলতা নিতে, সেটা দিতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। তোর আব্বাও আমাকে একটা আলতা কিনে এনে দিয়েছিল, ও নিজের হাতে পরিয়ে দিত। আমি বলতাম পায়ে হাত দিতে নেই। তোর আব্বা বলতো যাকে ভালোবাসি তার পায়ে হাত দিলে কি ক্ষতি। কি হয়েছে রে তোর? সে তখন থেকে দেখছি মুসকি মুসকি হাসছি। জানো মা, আজ আমি একটা সহজ সরল মনের ছেলেকে দেখলাম। ওর মুখের দিকে তাকালেই না কেমন জানি একটা মায়া জন্ম নেয়। এসব আবার কি সিনেমা ডায়লগ দিছি? সিনেমা না মা, আমি যখন ওই ছেলেটাকে দেখলাম ওর চোখের দিকে তাকালে কেমন কেমন একটা হচ্ছিল জানো। সারাদিন উল্টো পাল্টা চিন্তা করলে তো এরকমই হবে। আর এসব কথা যদি তোর আব্বু শোনে তাহলে কি হবে ভেবেছিস তো? না না মা, আমি তো এমনি তোমার সাথে মজা করছিলাম, দেখছিলাম তুমি কি বলো। তাড়াতাড়ি আয় মায়া, স্কুলে সময় হয়ে যাচ্ছে। স্কুল তো 10:30টায়, এখন বাজছে 9টা। কোথায় দেরি হইছে? আমার হয়েছে দেরি, আমি একটু স্টেশনের দোকানে যাব, তুই তাড়াতাড়ি চ। স্টেশনারি দোকানে আবার কি করতে যাবি? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তুই আমার সাথে যাবি কিনা বল। সত্যি করে বল, তুই ওই ছেলেটার প্রেমে টেমে পড়িসনি তো? আমি বুঝতে পারছি না জানিস, আমার কেমন জানি সব সময়ের কথা মনে পড়ছে। ওর মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে আসছে। আমি নাই, আমি এসব কিছু বলতে নাই। তোর আব্বা যদি জানতে পারে আমাকে জানতে বইতে ফেলবে। আরে চো তো। আরে সাথীমা, কেমন আছো? তোমার কিছু লাগবে নাকি? কি হলো মা, কি খুঁজছো? রোহন কোথাও গিয়েছে নাকি চাচা? হ্যাঁ, ওর খুব জ্বর তো, তাই কাজে আসতে পারেনি। ওর জ্বর এসছে? ওর বাড়ির ঠিকানাটা একটু বলেন না চাচা। তুমি ওর বাড়ির ঠিকানা লিখি করবা? প্লিজ দেন না, খুব দরকার। আমাদের গ্রামে যে বড় পুষ্করণীটা আছে ওর ডান পাশেই ওদের বাড়ি। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। কিরা কোথায় যাচ্ছে? কেন রোহনদের বাড়ি? তুই কি পাগল হয়ে গেছি? ওর বাড়িতে আমরা গেছি, এটা যদি তোর আব্বু শুনে তাহলে আমাদেরকে আর জানতে রাখবে না। আব্বু কিভাবে জানবে? আমি আর তুই তো যাব, আব্বু জানতে পারবে না। চো না প্লিজ। না না, আমি যেতে পারবো না।
প্লিজ চ, আমার রোহনকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। তুই কেন বুঝতে পারছিস নি? ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতি তাহলে নিশ্চয়ই যেতিস। যাস নি সাথে, যাস নি সাথে, আমার কথাটা শোন সাথে। বাড়িতে কেউ আছেন? কেউ নাই মনে হয়। চ আমরা চলে যাই। কে? তোমরা কে মা? তোমাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। পাশের গ্রামে আমাদের বাড়ি। আমার নাম সাথী, আর ও আমার বান্ধবী মায়া। তুমি কার মেয়ে? ও সেলিম বাবুর মেয়ে। সেলিম বাবুর মেয়ে? বসো মা, ঘরে উঠে বসো। না মা, অন্যদিন এসে বসবো। দোকানে চাচার মুখে শুনলাম রোহনের নাকি জ্বর এসেছে, তাই ওকে একটু দেখতে আসলাম। তুমি আমাকে মা বললা? কেন, আপনি তো আমার মায়ের মতোই। তুমি একটা বড় ঘরের মেয়ে হয়ে আমার মতো মানুষকে মা বলছো? তুমি সত্যিই খুব লক্ষ্মী মেয়ে। বলুন না, রোহন কোথায়? ও ঘরের ভিতরে শুয়ে আছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। যাও মা, তোমরা ঘরে উঠে বসো, আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করি। তুমি এইখানে কেন? জানো রোহন, একটা রাজকন্যা ছিল যে সারাদিন প্রাসাদের ভেতরেই বন্দী হয়ে থাকতো। একদিন সেই রাজকন্যাটি তার প্রাসাদের বাইরে বেরিয়ে একজন ছেলেকে দেখল, যে ছেলেটির হাসিতে এক অদ্ভুত মায়া, যার চোখে এক গভীর রহস্য। তারপর থেকেই রাজকন্যার রাতের ঘুম হারিয়ে গেল। তার শুধু মনে হতো ওই ছেলেটার চোখের দিকেই তাকিয়ে থাকুক। জানো রাজকন্যাটি কে? রাজকন্যাটি আমি। ছেলেটিকে জিজ্ঞেস করবে না? ছেলেটি তুমি। সাথী চ, ও অনেক দেরি হয়ে গেছে। পালিয়ে যেতে চাইছো? আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ রোহন। তুমি যেটা চাইছো এটা কোনোদিনই সম্ভব না। তুমি একটা বড় পরিবারের মেয়ে, আর আমি। ভালোবাসা কখনো কোনো কিছু দেখে হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, এটা জোর করেও আটকে রাখা যায় না। এই কদিন আমি ঠিক মতো খেতে পারিনি, শান্তিতে ঘুমাতেও পারিনি। বারবার শুধু তোমার কথাই মনের মাঝে আসে। প্লিজ একবার বলো তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসিনি। আমার পথ ছাড়ো, আমাকে দোকানে যেতে হবে। তুমি আমাকে ভালোবাসো না? না, ভালোবাসিনি। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই জীবন রাখবো না। কি পাগলামো করছো? আমাকে ছেড়ে দাও, তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি বললাম কি বাসলাম, এতে তোমার কি যায় আসে? হ্যাঁ, যায় আসে, কারণ সেও তোমাকে ভালোবাসে। I love you, Rohan. I love you.
কথা বলো না রোন, ওঠো না রোন, কথা বলো। আমার গলা জুতোর মালা পরে তোর বাবা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল, আর তুই এখন শান্তিভাবে প্রেম প্রীতি করবি? তোর বাবা আমাকে যতগুলো মেরেছে প্রত্যেকটা মাছ যদি আমি শুধু শুধু না ঘুরে দিতে পারি তাহলে আমার নামও রাকেশ না। ছাড় আমাকে, ছাড়, আমি যাবো না। রোন, ওঠো না রোন, ছাড় আমাকে, ছাড়। রোন। সাথী